তো আমরা দেখবো আজকে যে কিভাবে আমরা একটা সুন্দর গিগ ক্রিয়েট করতে পারি। এক একজনের মেথড এক এক রকম। আমি যেভাবে দেখাবো, আমি আর কি লাইভ ভাবে দেখাচ্ছি কি জন্য, যেন মানে জিনিসটা খুব ভালোভাবে আপনাদের ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ, এই মেথড গুলো ইউজ করলে আমার অর্ডার আমি ভালো পাইতে পারি, বা আমার গিগটা প্রথম পেজে চলে আসবে কোনো এক সময়। তো সেজন্য আর কি আমি নিজে একটা গিগ দিয়ে দেখাবো। তো আমি নিজে গিগ দেওয়ার জন্য কিভাবে করবো, আমি সেই পুরো প্রসেসটা আর কি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সাপোজ আমি এই কিওয়ার্ডটা ইউজ করব, যে লিড জেনারেশন। মানে আমি গিগটা এমন ভাবে তৈরি করব যেন এই যে লিড জেনারেশন দিয়ে সার্চ করার পর এই যে 8202টা সার্ভিস শো করতেছে এখানে। তো আমি এমন ভাবে ইয়ে করবো যেন আমার এই লিড জেনারেশন কিওয়ার্ডটা দিয়ে যদি ফিউচারে কেউ সার্চ করে, তাহলে যেন আমাকে আর কি প্রথম পেজে শো করায়। এখানে রিলেটেড আর কি কি কিওয়ার্ড আছে, এখানে এই যে বি2বি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, বি2বি লিডস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলা কিওয়ার্ডও অনেকে আর কি ইউজ করছে। তো আপনারা তো কয়েকটা কিওয়ার্ড ইউজ করবেনই, কিন্তু তারপরেও মূল কিওয়ার্ড থাকবে একটা, যেটা দিয়ে আর কি যেন সার্চ করলে আমার গিগটা কোনো এক সময় গিয়ে আর কি প্রথম পেজে শো করায়। এখানে প্রথমের দিকে না আসলেও চলবে, যদি এই যে প্রথম পেজটাতে যদি শো করায়, তারপরেও কিন্তু আমার অর্ডার পাওয়ার একটা চান্স থাকবে, মানে বাই রিকোয়েস্ট ছাড়াই। তো এত হার্ড কিওয়ার্ড আপনাদের মানে শুরুর দিকে হার্ড কিওয়ার্ড ইউজ করার কোনো দরকার নাই। যেমন এই যে লিড জেনারেশন, এটা তো মানে ডিরেক্টলি আমাদের এই ক্যাটাগরিটাই, তাই না? এটা কোথায় আছে, যে বিজনেস ক্যাটাগরিতে, এটা সাব ক্যাটাগরি হচ্ছে লিড জেনারেশন। সেদিন এখানে তো দেখলাম লিড জেনারেশন। হ্যাঁ, এই যে লিড জেনারেশন, দেন বিজনেস ক্যাটাগরিতে এই যে লিড জেনারেশন, ডিরেক্ট একটা সাব ক্যাটাগরি। তো এটা আর কি অনেক হার্ড একটা কিওয়ার্ড, এটা দিয়ে হয়তো অনেক বেশি পরিমাণে সার্চ হয়, তো এখানে কম্পিটিটরও বেশি থাকে। তারপর আমি আর কি এটা দিয়ে দেখাচ্ছি, আপনারা হয়তো বা অন্য কিছু নেবেন, যে বি টু বি লিড জেনারেশন, এটা ইউজ করবেন। অনেকে ডাটা এন্ট্রি ইউজ করবেন, বা বি2বি লিডস। এক একজন এক একটা করে কিওয়ার্ডকে টার্গেট করে সেটা দিয়ে আর কি আপনারা ট্রাই করবেন যে যেন ওটা দিয়ে আর কি র্যাঙ্ক করে আপনার গিগটা। তো আমি এখন যেটা করব, এখান থেকে একের অধিক দিয়ে ভাইয়া আসলে গিগটা র্যাঙ্ক করাইতে পারবেন না, বা সর্বোচ্চ দুটা দিয়ে করাইতে পারবেন, সেটা অনেক টাফ হয়ে যাবে। মানে একটা গিগের মধ্যে তো বেশি ইনফরমেশন থাকে না, সেটা কি জন্য দেখলেই বুঝতে পারবেন। আমি এখন কয়েকটা আলাদা আলাদা ট্যাবে ওপেন করে নিব, নিয়ে আমি এগুলো থেকে পড়ার পর আমি একটা ইউনিক আর্টিকেল আমার তৈরি করব। তো প্রথমে আমার দরকার কি টাইটেলটা, তো টাইটেলটাও যেন ইউনিক হয়। আমি নতুন একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করি, লিড জেনারেশন। লিড জেনারেশনে আমি একটা নতুন ট্যাব ওপেন করলাম, সরি, নতুন একটা টেক্সট ডকুমেন্ট আমি ওপেন করলাম। এখানে আমি কি করবো, এখন এক এক করে আমি দেখি। এ বলছে যে আই উইল, এটা কিন্তু ফিক্সড থাকবেই। তো আমার টাইটেলটা কিরকম হইতে পারে, আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড স্ক্র্যাপ প্রোফাইল উইথ ইমেলস। এটাকে একটু কপি করি, কপি করে আমার টেক্সট ডকুমেন্টটাতে আমি এখানে পেস্ট করি। তারপর মনে করেন যে আমি আরেকটা করব, এখানে বলছে আই উইল ডু বি2বি লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ। তো এতটুকু কপি করি, আই উইল ডু, এতটুকু তো ঠিকই আছে। দেখি কি দিছে টাইটেল, আই উইল ডু বি2বি লিড জেনারেশন এন্ড টার্গেটেড লিড জেনারেশন। Let's say B2B lead generation and targeted lead generation. এইভাবে আর কি আমি টাইটেল গুলো নিব। টাইটেল গুলো নেওয়ার পর আমি দেখবো যে এখান থেকে কোনটা কোনটা বাদ দিলে আমার একটা মানে ইউনিক হইতে পারে। যেমন এলেক্সা আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন, আবার বলছে যে বি2বি লিড জেনারেশন এন্ড স্ক্র্যাপ প্রোফাইলস উইথ ইমেইলস, বলছে কি টার্গেটেড লিড জেনারেশন। তো দেখেন, আমি যদি এই যে তিনটা টাইটেল পড়লাম, সাপোজ এলেক্সা আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড স্ক্র্যাপ প্রোফাইলস উইথ ইমেইলস, এ বলছে যে আই উইল ডু বি2বি লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ।
এ বলছে যে B2B lead, I will do B2B lead generation and targeted lead generation. তো আমি এখান থেকে একটা লিখতে পারি যে I will do, I will do আমি লিখি, তারপরে বলছে যে লিঙ্কডইন লিড জেনারেশন, তো এখানে আমি দিব যে B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন। তারপরে বলছে যে স্ক্রাপ প্রোফাইলস, হুবহু এটা কপি করবো না, বলছে ওয়েব রিসার্চ, এ বলছে টার্গেটেড লিড জেনারেশন। তো পুরোটা মিলে আমি যদি একটা দিই যে আই উইল ডু B2B লিড জেনারেশন ফর টার্গেটেড, ফর টার্গেটেড অডিয়েন্স বা পিপল দিতে পারি, তাই না? অথবা ফর টার্গেটেড ট্রাফিক অর টার্গেটেড ইমেল লিস্ট, কিছু একটা দিতে পারি। কোনটা দিলে ভালো হয় একটু চিন্তা করি। টার্গেটেড পিপল দিয়ে দিই। তারপরে লিখছে যে ওয়েব রিসার্চ, যেমন এটাও একটা কিওয়ার্ড, কিন্তু ওয়েব রিসার্চ লিখে যদি কেউ সার্চ করে, এটা যদি আমার টাইটেলে থাকে তাহলে ভালো না? যেমন আমি যে কিওয়ার্ডটা সিলেক্ট করছি লিড জেনারেশন, এটা যেন আমার প্রত্যেকটা জায়গার মধ্যে এই জিনিসটা থাকে, তাহলে ফাইবার বুঝবে কি যে মানে এটা আসলে ইম্পর্টেন্ট একটা জিনিস, যার সব জায়গায় আছে, তখন আর কি আমারটাকে কিন্তু সে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবে। এটাই হচ্ছে কিওয়ার্ড। তো এটা যেটা দিয়ে আমি আর কি র্যাঙ্কিং করতে চাচ্ছি, সেটা অবশ্যই যেন আমার টাইটেলের মধ্যে থাকে। টাইটেলের মধ্যে থাকলে আমার ইউআরএল এর মধ্যেও থাকবে। ইউআরএল হচ্ছে, দেখেন এই যে এইখানে, যেমন দেখেন এই যে এখানে লিড জেনারেশন, এটা কিন্তু সব থেকে বেশি কাজে দেয়। মানে আমার এই কিওয়ার্ডটা যেন এখানে ইউআরএল এর মধ্যেও থাকে, আমার টাইটেলেও থাকে, আমার ডেসক্রিপশনেও থাকবে, সব জায়গার মধ্যেই আমি এটা লাগাবো যেভাবেই হোক। ঠিক আছে, এখানে কি লিখতে পারি, আই উইল ডু B2B লিড জেনারেশন ফর টার্গেটেড পিপল বাই ওয়েব রিসার্চ, তাই না? দিতে পারি যে বাই ওয়েব রিসার্চ, মানে আমি ওয়েব রিসার্চ করে টার্গেটেড মানুষের জন্য B2B মানে বিজনেস লিড জেনারেশন করব। তাহলে এখন দেখেন তো আমারটা মোটামুটি একটু ইউনিক হয়েছে না? এটা কারোটার সাথে সঙ্গে কি আমারটার মিল আছে? তো আমি মনে করি যে টাইটেল হিসেবে এখন এটা ইউজ করবো, এটা দেখে যে এটা হচ্ছে আমার টাইটেল। আপনাদেরও ঠিক সেম কাজটাই করতে হবে, যে হ্যাঁ ওগুলো পড়বেন, পরে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে যেন আপনার টাইটেলটা একদম ইউনিক হয়। ঠিক আছে, জি বলেন। হ্যাঁ অবশ্যই প্রবলেম হবে, যদি কারোর সঙ্গে মিলে যায় আর সে যদি আপনার নামে কমপ্লেন করে ফাইবার সাপোর্টে যে আপনি তারটা কপি করছেন, তখন আপনার গিগটা আর কি ব্যান করে দিবে, বা আপনাকে একটা ওয়ার্নিংও দিয়ে দিতে পারে। হুম, এই যে আমি তো দেখলাম এইখানে, তাই না? তো দেখার পর আমি এই যে একটু করে কম বেশি করে নিলাম না, তো এখন কি এটা কেউ কমপ্লেন করতে পারবে যে ওর সঙ্গে আমার এটা মিল হয়েছে? যেমন এই কি কমপ্লেন করতে পারবে? এ বলছে যে আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড স্ক্র্যাপ প্রোফাইল উইথ ইমেলস, এর সঙ্গে কি আমারটার মিল আছে? নাই। আহ, অন্য কেউ, ভাই আপনি যদি নিজে নিজে এইভাবে করেন, মানে সচরাচর এরকম হবে না। আপনি যদি নিজে একটা জিনিস যে এইভাবে রিসার্চ করে লেখেন, এরকমটা কখনোই হওয়ার কথা না যে হুবহু আপনারটা অন্য কেউ কখনো ইউজ করছে, এরকমটা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখানে আপনারা যে ধরেন যে কয়েকজন আজকে আছেন, আপনারা যদি ইয়ে করেন দেখবেন যে 20 জনেরটা 20 রকম হয়ে গেছে, যদি আর কি আপনারা আইডিয়া নিয়ে নিজে লেখেন। তো এখানে টাইটেল যেহেতু ছোট, টাইটেলে তো আমরা খুব বেশি কিছু দিতে পারবো না, সামান্য কিছু দিতে পারবো। তো টাইটেলটা কোনো এক সময় মিলেও যাইতে পারে, কিন্তু তারপরে দেখেন যে একটু করে কম বেশি আছে, সবার সঙ্গে সবার কম বেশি আছে। কিন্তু আপনি যদি করেন দেখবেন যে আপনারটা এমনিতেই একটু কম বেশি হয়ে যাবে।
দেখেন কারোটা আর কি হুবহু আপনি মিল পাবেন না টাইটেলটা দিয়ে আর কি। ঠিক আছে ভাইয়া, যেমন এই যে এখানে একটু আরো একটু আলাদা করে দিচ্ছে। তো এইভাবে আর কি আমি তো আর কি তিনটা করে একটা করলাম, তো আপনারা আরো একটু বেশি করে দেখবেন, আরো কয়েকটা দেখবেন, দেখার পর একটা ইউনিক লিখে ফেলবেন। তো এটা হলো আমার টাইটেল, তাই না? এখন আপাতত এটা আমার আর দরকার নাই। বি টু বি বলতে ওই যে বিজনেস টু বিজনেস আর কি, ওই বিজনেস মেইল গুলা, এটা কোনো ব্যাপার না। যেমন ওই যে আমরা ওই যে ইয়েলো পেজ থেকে থেকে কালেক্ট করছি না, বা লিঙ্কডইন থেকে করছি, যে বিজনেস মেইল গুলা পাই ও, হ্যাঁ ওগুলাকেই বুঝাইছে বি টু বি লিড জেনারেশন। ওটা কোনো ফ্যাক্ট না। আহ, আগে বা পরে, হ্যাঁ এটা রাখবেন। যেমন আমি কিওয়ার্ড নিচ্ছি এইটা লিড জেনারেশন, তাই না? তো আমার টাইটেলের মধ্যে যেন আর কি লিড জেনারেশন কথাটা থাকে, একবার হলেও থাকে। তো খুব বেশি বার ইউজ করা যাবে না, টাইটেলের মধ্যে একবার যেন থাকে। অথবা এখানে আরো একটা লিখে দিতে পারি যে লিঙ্কডইন লিড জেনারেশন। দেখি নাই কিনা টাইটেলটা, দেখবো কোন ট্রাই করে পরে। আপাতত এটা থাকবে, যে মনে করেন যে আমি আমার টাইটেলটা এটা সেভ করলাম, তাই না? এখন টাইটেলের পর আপনারা যেটা করবেন, ইমেজটা আমরা পরে বানানো দেখবো, হ্যাঁ। আমরা এটার উপর ফটোশপের একটা ক্লাস করবো, দেখবো যে কিভাবে আমরা এরকম সুন্দর একটা আর কি মানে ফটো বানাইতে পারি। তিনটা করে ফটো অ্যাড করা যাবে, তিনটার মধ্যে একটা যেন আর কি, যেমন এই যে এটা উপরে দেখতে যেন সুন্দর হয় আর কি, যেন আকৃষ্ট হয় বায়ার এটা দেখার পরে। তো তারপরে এই যে এখানে কি বলছে যে অ্যাবাউট একটু পরে দেখি কি কি বলছে, যে ওয়েলকাম টু মাই ফাইবার প্রোফাইল, I am a lead generator expert to collect 100% valid email address of any kind of business. তো এগুলো পরে পরে আইডিয়া নেবেন। আরো তারপরে কি বলছে যে হাই ম্যানেজার, গ্রোয়িং এন্ড এঙ্গেজড ইমেল লিস্ট, কন্ট্যাক্ট ইনফরমেশন, কোম্পানিজ পজিশন। এগুলো পড়তেছি কিছু না, এগুলো পড়ে মানে হুবহু এটা আমি কপি করব না, একটা আইডিয়া নিয়ে আমি আর কি নিজের মতো করে একটা লিখবো। তো সবাই কিন্তু মোটামুটি আর কি দেখেন একই টাইপের জিনিস দিয়ে দিচ্ছে। যেমন এখানে বলছে যে কি কি দিবে সেটা বলছে। তারপর এখানে এর সম্পর্কে একটু, হ্যাঁ এটাই তো ফিটাইতে হবে ভাইয়া, তাছাড়া তো কোনো ইয়ে নেই। আপনার দল তো আরেকজন ফিটাই দিবে না। আবার হ্যাঁ, এই যে লেখছে যে নিড এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যেমন এ বলছে নিড এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু জেনারেট এ ভ্যালিড কন্ট্যাক্ট লিস্ট ইউজিং ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি। হিয়ার আই অ্যাম, ইয়েস ইউ আর ইন দ্য রাইট প্লেস, সিট ব্যাক অ্যান্ড লেট মি ডু ইট ফর ইউ। কালকেও মানে এটা পড়ছিলাম, তাই না? যেমন ইউ আর ইন এ রাইট প্লেস, আমরা এর এইখান থেকে শুধু এতটুকু আমরা নিতে পারি, তাই না? পুরোটা আমরা হুবহু কপি করবো না। তো আমি এখানে প্রথমে আর কি ইয়ে করার জন্য আমি একটু লিখতে পারি, যে আমি এখানে লিখে দিলাম যেটা আমার ডেসক্রিপশন। আমি ডেসক্রিপশন লিখবো যে, ধরুন প্রথমে হ্যালো দিয়ে দিলাম, স্যার আর ম্যাডাম, স্যার আর ম্যাডাম একটু লিখে দিলাম। আর ইউ সার্চিং ফর টার্গেটেড লিড জেনারেশন দিয়ে দিলাম। দিয়ে দিলাম যে আর ইউ সার্চিং ফর টার্গেটেড লিড জেনারেশন। দেখেন আমার যেহেতু আমি কিওয়ার্ডটা সিলেক্ট করছি লিড জেনারেশন, এটা ডেসক্রিপশনের মধ্যেও কিন্তু একবার আমি কিন্তু ঢুকাইছি, তাই না? তো এটাকে আমি মিনিমাম আরো তিনবার আমি আর কি ডেসক্রিপশনের মধ্যে যেমনি হোক এটাকে ঢুকাবোই, যেন আর কি ফাইবার বুঝতে পারে যে না এই কিওয়ার্ডটা আমার আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে? আবার কমপক্ষে আরো তিনবার ঢুকাবো, এর বেশি ঢুকাইলে কিন্তু আবার দিবে না, তখন আপনার বেশি হয়ে যাবে আর কি।
ধরেন আমি যদি একটা বড় মোটামুটি ডেসক্রিপশন লিখি, তার মধ্যে যদি এটা 3 বার বা 4 বার ইউজ করি, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে কি? তো এইভাবে আপনারা যে কিওয়ার্ড নিয়ে করবেন, ঠিক এইভাবেই করবেন, যে সর্বোচ্চ ডেসক্রিপশনের মধ্যে যেন 3 বার বা 4 বার থাকে, এর বেশি যেন না থাকে। তারপর টাইটেলের মধ্যে যেন 1 বার থাকে বা সর্বোচ্চ 2 বার ইউজ করা, দেখবো কোন 2 বার নেয় কিনা। যদি না হয় তাহলে আমরা 1 বার ইউজ করবো, 1 বার ইউজ করলেই না। আর ইউ সার্চিং ফর টার্গেটেড লিড জেনারেশন, তারপর আমি এখানে এই যে এই লাইনটা কিন্তু আমি কপি করতে পারি, তখন কিন্তু কমপ্লেন করতে পারবে না, তাই না? তো ইউ আর ইন এ রাইট প্লেস, মানে আপনি যদি টার্গেটেড লিড জেনারেশন করার জন্য এখানে সার্চ করতেছেন, তাহলে আপনি সঠিক জায়গার মধ্যেই আছেন। তারপর এখানে একটু আমার নিজের ঢোল একটু নিজে নিজে পিটাই, যেমন পিটাইছে অনেকেই এর সম্পর্কে ইয়ে করছে। তো তারপর একে কি বলছে, এই যে একটু নিজের ঢোল নিজে নিজে পিটাইছে। তারপর এখানে আমি একটু তাহলে নিজের ঢোলটা নিজে নিজে পিটাই দেই। আপনারা আরো ভালোভাবে কিন্তু পড়বেন, সবগুলো কয়েকবার করে পড়বেন, পড়লে একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে। লিড জেনারেশন সম্পর্কে তো যেহেতু জানাই আছে, যদি জানা নাও থাকে, পড়ার পরেও কিন্তু আপনারা এটা করতে পারবেন। এখানে তারপর লিখে দেই যে আই অ্যাম এক্সপেরিয়েন্সড, I am experienced in ওয়েব রিসার্চ। কারণ এই যে এখানে একবার ওয়েব রিসার্চ ইউজ করছি, যেন এই কিওয়ার্ডটাও আমার একটু মোটামুটি পায় আর কি, সেজন্য আর কি ইউজ করতেছি। I am experienced in web research, তারপর একটা কমা দিয়ে দেই যে ডাটা এন্ট্রি and lead generation। অথবা এখানে দিতে পারেন যে আই এম, কয়েকটা বছর দিয়ে দেন যে আই এম 5 years এক্সপিরিয়েন্স, মানে আপনার 5 বছরের অভিজ্ঞতা আছে এই সেক্টরে। ঠিক আছে? তো তারপর আর কি কি লিখতে পারি নিজের সম্পর্কে, মানে প্রথমে আর কি এইভাবে উপরে একটু নিজের সম্পর্কে বর্ণনা দিয়ে নেবেন। আর একটা করে আর্টিকেল হয়তো বা সর্বোচ্চ আপনারা কত 120 ওয়ার্ড, বা জানি কত ওয়ার্ডের ছিল আমার মনে নেই, যখন দিতে যাবো তখন আমি দেখবো যে কত ওয়ার্ড পর্যন্ত নিতে পারে। তো তারপর এখানে দিতে পারি যে আমার কাছ থেকে কি কি পাবে, যেমন এই যে কিন্তু লেখছে যে আই হ্যাভ মোর দ্যান 6 years এক্সপিরিয়েন্স অন B2B লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশনে কিন্তু বারবার এটাকেই ফোকাস করছে, শুধু লিড জেনারেশনটাকেই কতবার ইউজ করছে। এই জন্য কিন্তু সার্চ করার কারণে এটা প্রথমে আমরা পাইছি। এটা আবার খুব বেশিবারও ইউজ করা যাবে না, তখন আবার প্রবলেম হবে। তো আমি এখানে লিখে দেই যে আই অলরেডি হ্যাভ many satisfied buyer in lead generation। অলরেডি আমি কতবার 3 বার ইউজ করে ফেলছি, তাই না? এখানে ধরেন আমার সম্পর্কে একটু বলা হয়ে গেল। তো তারপর এখানে ইয়ে দিচ্ছে যে কি কি করবে, যে আই উইল বি নিড দ্য ফলোইং আন্ডারস্ট্যান্ড ইউনিট, মানে কাজটা করার জন্য এর কি কি দরকার সেটা সে বলছে, যে টার্গেটেড ইন্ডাস্ট্রি এর জানা দরকার, যেমন রেস্টুরেন্ট হোক বা রিয়েল এস্টেট হোক, আইটি। টার্গেটেড এমপ্লয়ি যেমন ওনার হইতে পারে, মার্কেটিং সিটিও। টার্গেটেড লোকেশন কান্ট্রি হতে পারে, সেটা সিটিও হতে পারে। তো এইখানে আমরা লিখে দেই যে আপনি আমাদের কাছ থেকে কি কি পেতে পারেন, হোয়াট দ্য থিংস ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম মি। তারপর এখানে আমি আর কি একটা একটা করে ইয়ে দিয়ে দেবো যে কি কি এক্সপেক্ট করতে পারে। সাপোজ 1 নম্বরে দিয়ে দিলাম যে
any targeted location. তারপর দিয়ে দেই যে any kinds of industries. তারপর আর কি কি দেওয়া যাইতে পারে একটু করে দেখি এদেরটা। জি বলেন। হ্যাঁ মিলে গেলে তো আপনার নামে কমপ্লেন করে দিবে, যেন না মেলে। আমি এখানে আপনাদেরকে ক্লাসের লাইভ ডেসক্রিপশন লিখে দেখাচ্ছি কি জন্য, যেন না মেলে। আমি কিভাবে লিখতেছি, এই যে এগুলো থেকে একটু করে পড়তেছি, পরে পরে আমি আইডিয়া নিচ্ছি, তাই না? তারপর দিতে পারি যে টার্গেটেড পিউপল। আমি সে আমার কাছ থেকে এগুলো পেতে পারে। So what information I will provide to you? লিখে দিলাম যে what information I will provide to you, মানে আমি তাকে কি কি ইনফরমেশন দিব। তো কি কি আমরা দিতে পারি? হ্যাঁ দুই একটা করে তো মিলবেই, তাই না? দুই একটা করে অবশ্যই মিলবে, কারণ যেহেতু সেম কাজ করতেছি। কিন্তু হুবহু তারটার সঙ্গে যেন আমারটা হুবহু মিল না হয়, একটু যেন কম বেশি থাকে। তাকে আমি কি কি দিব? যে সাপোজ বিজনেস নেম, তারপর আর কি কি দিব? ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর আর কি কি দিতে পারি একটু দেখি। যেমন এই যে লিঙ্কডইন ইউআরএলস বলছে, যে লিঙ্কডইন, ওই যে লিঙ্কডইন ইউআরএলস আমি দিয়ে দিতে পারি যে লিঙ্কডইন প্রোফাইল, তাই না? এটা দিয়ে দিতে পারি। তারপর আর কি কি দিয়ে দিতে পারি একটু দেখি আমরা। একটু করে পড়বেন সবাই, ঠিক আছে? তাকে আর কি কি ইনফরমেশন দেবো? কন্টাক্ট নাম্বার ডিরেক্টলি এখানে লেখার দরকার নেই, কারণ ফাইবার এটাতে ঝামেলা করতে পারে। আমরা কি কি ইনফরমেশন আর বের করছি। তারপর তার ইমেলটা দেবো, এটা তো অবশ্যই বলতে হবে যে 100% ভেরিফাইড ইমেল, ভেরিফাইড অর ভ্যালিড দিয়ে দেবো, ভেরিফাইড অর স্ল্যাশ দিয়ে দিলাম ভ্যালিড ইমেল, যে এগুলো দিতে পারি। আপনারা আরো রিসার্চ করে নেবেন, আমি তো এখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, তাই না? তো আমি এত বেশি করে মানে না লিখি, এইভাবে আর কি দিয়ে দেবেন আপনারা রিসার্চ করে করে। তারপর আরো আমি দিয়ে দিতে পারি যে হোয়াই ইউ চুজ মি, মানে কেন আমাকে আপনারা কাজটা দিবেন, বা অন্য কাউকে না দিয়ে আমাকে কেন দিবেন। তারপর এখানে কিছু কারণ দেখাই দিতে পারি যে অন্য কাউকে কাজ না দিয়ে কাজটা সে কেন আমাকে দিবে। যে আমার কি আছে, আমার অনেকগুলা অলরেডি স্যাটিসফাইড ক্লায়েন্ট আছে। লিখে দেই যে আই হ্যাভ অলরেডি মোর দেন, লিখে দেই যে 50, বা আমি মোর দেন 50 আর কি স্যাটিসফাইড ক্লায়েন্ট or বায়ার, satisfied client in
লিড জেনারেশন, মানে শুধু এই লিড জেনারেশনের উপরেই আমার 50-এর উপর স্যাটিসফাইড বায়ার আছে। তারপর কি বলতে পারি যে এখানে যে আই উইল অ্যাসিওর ইউ দ্য বেস্ট কোয়ালিটি অফ ওয়ার্ক, মানে আমি সব থেকে ভালো কোয়ালিটিটাই আপনাদেরকে দিব, এই জন্য আমাকে আপনারা চয়েস করবেন, লিখে দিতে পারি। তারপর আর কি কি কারণে আমাকে দিবে, যে আই উইল ডেলিভার ডেলিভারি ইওর ওয়ার্ক অন টাইম, মানে আমি টাইমলি ডেলিভার করব। অথবা আরো লিখে দিতে পারি যে আই হ্যাভ গুড কমিউনিকেশন স্কিল, কারণ কমিউনিকেশনটা অনেক বড় একটা বিষয়, তাই না? আই হ্যাভ গুড কমিউনিকেশন স্কিল, আই উইল, অথবা এখানে দিয়ে দিতে পারি, হ্যাঁ, যে এই সবকিছুতে যদি শুধু এইভাবে দিয়ে দিই তাহলে একটু কেমন দেখাচ্ছে না? এখানে আর অন্যভাবে কিভাবে লিখতে পারি, যেমন উপরে আরো আমরা লিখতে পারি যে ধরেন এগুলো তো দিবই, এছাড়াও if you need any additional details, if you need any additional details, I will give it to you, দিয়ে দিতে পারি। তারপর এখানে হতে পারে যে আমি সবসময় টাইমলি কাজ ডেলিভারি দিয়ে থাকি, I will deliver on time, হ্যাঁ মানে কি জন্য আমাকে পছন্দ আর কি উনি চুজ করবে যে আমি টাইম মতো ডেলিভারি দেবো। আর কি লিখতে পারি একটু সাজেস্ট করেন। তারপর then you will get রিভিশন, মানে আমি ওকে কাজটা আবার রিভিশন দেবো আনটিল ইউ উইল বি স্যাটিসফাইড, মানে ওই স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত আমি ওকে রিভিশন দিতেই থাকবো। ইউ উইল গেট রিভিশন, মানে ও রিভিশন পাবে, মানে ও স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত সে রিভিশন পাবে। হ্যাঁ সেটাও লিখে দিতে পারেন যে কাজ করার আগে স্যাম্পল স্যাম্পলের জন্য যে আমি আপনাদেরকে কাজ করাই, হ্যাঁ ওগুলো করবেন, আমি আর কি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, পুরোপুরি আর কি লিখে দেখাচ্ছি যে কিভাবে লিখবেন। অলরেডি কিন্তু দেখেন অনেক কিছু লিখে ফেলছি, তাই না? ডেসক্রিপশনটা কিন্তু মোটামুটি কিন্তু বড় হয়ে গেছে। তো এই জন্য আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যেন আর কি মানে কিভাবে ইয়ে করবেন, তাছাড়া তো হয়তো বা শুধু বললে অনেক কিছু কনফিউশন থেকে যাইতো আপনাদের। তো এখন মনে করেন যে মোটামুটি হয়ে গেছে, তো এখন আমি শেষ করে দেই, তাই না? তো দেখেন যে শেষ করে দেওয়ার জন্য এরা আর কি শেষের দিকে কি লিখছে একটু দেখেন। এই শুধু লিখছে যে আই শ্যাল ওয়েট ফর ইউ পজিটিভ রেসপন্স, থ্যাংক ইউ, এতটুকুই লিখছে। এই কি বলছে যে প্লিজ ম্যানেজ মি বিফোর প্লেসিং অ্যান প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার টু অ্যাভয়েড আনএক্সপেক্টেড ক্যান্সেলেশন, থ্যাংকস। এই বলছে যে শেষের দিকে কি বলছে সেটা কিছুই বলে নেই, বলছে প্লিজ কন্ট্যাক্ট মি সুন, বলছে যে প্লিজ নেভার শেয়ার, দিয়ে দিচ্ছে। তো এটা করে যেটা আইডিয়া পাইলাম, দেখে কি বলছে যে আই হ্যাভ এ বিগ এক্সপিরিয়েন্স টিম ফর ইওর বিগ প্রজেক্ট, থ্যাংকস ইন অ্যাডভান্স।
আমিও এই যে এখান থেকে পরে যেটা আইডিয়া পাইলাম এর উপর আমি একটু শেষ করে দিতে পারি যে সো ডোন্ট বি লেট নাকি, সো ডোন্ট বি লেট, মেসেজ মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার, অথবা মেসেজ মি, হ্যাঁ মেসেজ মি, সরি মেসেজ মি লিখিনি, বিফোর প্লেসিং অ্যান অর্ডার ফর মোর ডিসকাশন নাকি, যেমন আরো আলোচনার জন্য আমাকে ইনবক্স করো, কোনো সমস্যা নেই, অথবা ইনবক্স মি দিতে পারতাম ফর মোর ডিসকাশন। তারপর এখানে শেষ করে দিই, কাইন্ড রিডার্স দিয়ে দিলাম, শেষ। মোটামুটি হয়েছে না একটা ডেসক্রিপশন? তো আপনারা আরো সুন্দরভাবে লিখবেন, ঠিক আছে? আপনারা আরো টাইম নিয়ে আরো সুন্দরভাবে লিখবেন, আরো অনেকগুলো পড়বেন, পড়ে এইভাবে অনেক সুন্দরভাবে আপনারা লিখবেন। তো আমি এখন এই ডেসক্রিপশনটাকে একটু কপি করি, কপি করে দেখি যে এটা আমার ইউনিক হয়েছে কিনা। হ্যাঁ পুরাটাই কপি হয়েছে, তো শুধু ডেসক্রিপশনটা খুব কপি করলাম আর কি, টাইটেল বাদে শুধু ডেসক্রিপশনটুকু আমি কপি করলাম করে এটাকে আপনারা একটু চেক করে দেখতে পারেন। সেজন্য স্মল এসইও টুলস একটা টুলস আছে, সেদিন আমি দেখাইছিলাম আপনাদেরকে। স্মল এসইও টুলসে যাবেন, যাওয়ার পর এখানে এদের এই যে প্লাগরিজম চেকার একটা অপশন আছে, এই যে প্লাগরিজম চেকার, এটা দিয়ে আপনারা দেখতে পারবেন যে কত পার্সেন্ট ইউনিক হইলো আর কি আপনার যেটা লিখছেন। এখানে একটু পেস্ট করে দেই যেটা লিখলাম, লেখার পর চেক প্লাগরিজম, দেখেন এই যে চেক করতেছে, দেখেন 100% কমপ্লিটেড চেক করা হয়েছে। আমার ইউনিক হয়েছে কত, 86% ইউনিক হয়েছে। দেখেন নিজে নিজে লিখলাম তারপরেও 86% ইউনিক হয়েছে, 14% প্লাগরিজম আছে। এটা কি জন্য আছে জানেন? যে ধরেন এটা কেউ না কেউ কারো না কারোর সঙ্গে আবার আমার মিলে গেছে, যেহেতু আমি এখান থেকে দেখে দেখে অনেকে কপি করছি, তাই না? তো এটা করার জন্য এখন আরো একটু আপনি রিরাইট করবেন, যেমন এই যে এখানে প্লাগরিজম কোনটা, if you need any additional details I will give it to you, এই লাইনটা কারোর সঙ্গে হুবহু মিলে গেছে। তো এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি কপি করলাম। দেখেন আপনাদের কিন্তু আর্টিকেল রাইটিং শেখা হয়ে যাচ্ছে, আর্টিকেল রাইটিংটাও কিন্তু এভাবেই করতে হয়। করার পর এটা একটু রিরাইট, দেখেন আর্টিকেল রিরাইটিং একটা টুল আছে কিন্তু এদের, রিরাইটিং টুল সার্চ করি, এই স্মল এসইও টুলের একটা রিরাইটিং টুল আছে কিন্তু, এখানে যে আর্টিকেল রিরাইটার স্মল এসইও টুলস, এটাতে হয় কি আপনি একটা ইয়ে দেবেন, এই আর কি আপনাকে সিনোনিম বা অ্যান্টোনিম ইউজ করে আপনাকে আর কি একটা নতুন করে লিখে দেবে, পেস্ট কন্টেন্ট হেয়ার অর রিরাইট আই উইল গিভ ইট টু ইউ। তো এটাকে একটু রিরাইট করে দেখি, রিরাইট আর্টিকেল, পুরোটা লেখার পরও আপনি রিরাইট করতে পারেন। দেখেন প্রসেসিং হচ্ছে, দেখেন এই আমি দিছিলাম কি লিখে দিল আমাকে যে ইফ ইউ উড লাইক এনি এডিশনাল ডিটেলস আই উইল প্রোভাইড ইট টু ইউ। একটু কিন্তু চেঞ্জ করে দিয়েছে, একই কথা হইলো না? একই কথা কিন্তু একটু চেঞ্জ করে দিল। এইভাবে আপনারা যারা ইংলিশে আরো ভালো, মানে আপনারা আর কি ইংলিশে অনেকে, কে জানি এখানে ইংলিশের একজন ছিলেন, তো আপনারা যারা ইংলিশে ভালো আপনাদের তো এইভাবে রিরাইট করার কোনো প্রয়োজন নাই, নিজেই করে ফেলবেন একটু সিনোনিম অ্যান্টোনিম ইউজ করে। এটা কোথায় ছিল, এইখানে তাই না? ইফ ইউ নিড এনি এডিশনাল ডিটেলস, হ্যাঁ এটাতে আই উইল প্রোভাইড ইট টু ইউ।
এখন একটু চেক করে দেখি কত পার্সেন্ট ইউনিক হয়। দেখেন 100% ইউনিক হয়ে গেছে, শুধু এই একটা লাইনের জন্য আমার 86% ছিল। দেখছেন কি আমারটা পুরোপুরি এখন 100% ইউনিক একটা আর্টিকেল। সো এখন কেউ চাইলে কি আমার এখানে কমপ্লেন দিতে পারবে সে? কারণ কারোটার সঙ্গে আমার কিন্তু কোনো ধরনের কোনো আর মেসিং হয় নাই। এখন আমি কি করবো, যেহেতু আমার এটা 100% ইউনিক হয়ে গেছে, আপনারা এইভাবে 100% ইউনিক করে নেবেন। এখন এটাকে আমি পুরোটাকে আমি কপি করি, কপি করে আমি এখানে আর কি পেস্ট করে দিই। যদি ঠিক ছিল, শুধু এই একটা লাইনে একটু সমস্যা ছিল, কারোর সঙ্গে হয়তো বা মিলে গেছে এই জন্য। দেখেন আমি কিন্তু অনেক সুন্দরভাবে একটা ইউনিক আর্টিকেল লিখে ফেললাম ডেসক্রিপশনের জন্য। আপনারাও ঠিক সেম কাজটা করবেন। আমি তাড়াতাড়ি করলাম, আপনারা অনেক টাইম নেবেন, মিনিমাম 10টারও বেশি পড়বেন আর কি, 15টা বা 20টা আর্টিকেল পড়বেন, ডেসক্রিপশন পড়বেন, 15-20টা ডেসক্রিপশন পড়ার পর তারপর একটা সুন্দর করে লিখবেন।